না। ইবলিস কে ছিল? সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না। সে ছিল একজন জিন। কানা মিনাল জিন্নি, সূরা কাহফে আল্লাহ পাক বলেছেন কানা মিনাল জিন্নি, সে জিনদের একজন ছিল। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক পর্যায়ে ফেরেশতাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল, যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ পাকের এই নির্দেশটা পালন করলো না, লঙ্ঘন করলো। আমরা সামনে যাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আল্লাহ পাক বলছেন সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। কে? ইবলিস। আচ্ছা, ক্বালা, আল্লাহ পাক এবার বলছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ পাক বলছেন হে ইবলিস, কিসে তোমাকে নিষেধ করলো? কে তোমাকে বারণ করলো আদমকে সেজদা করতে, যাকে আমি সেজদা করার আদেশ করেছি? কি জন্য করলে না? সোজা কথায়, তুমি কি জন্য সেজদা করলে না আদমকে? মা মানাআকা, তোমাকে কে বারণ করলো? এবার ইবলিস তার দলিল পেশ করছে। সে বলছে যে ক্বালা আনা খায়রুম মিন, সে বলল আমি আদমের চাইতে উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা জানেন না? ঘুমের চেয়ে নামাজ উত্তম। ঠিক এইভাবেই সে ইবলিস বলছে কি আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। কি কারণে উত্তম? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আগুন দিয়ে। ফেরেশতাদেরকে কি দিয়ে? নূর দিয়ে। তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেশতা নয়। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিন, এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদামাটি দিয়ে। তার মানে আগুন কাদামাটির চেয়ে সুপিরিয়র, বেশি মর্যাদা সম্পন্ন, ওর মানে কে আছে আর কি। এই কারণে সে সিজদা করলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ফাহবিত মিনহা, ইবলিস এখান থেকে নেমে যাও। এটা কোন জায়গা? একদম মহাকাশের উপরে না, নাকি পৃথিবীতে? এটা 7 আসমানের উপরের ঘটনা। ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে। মানুষের অস্তিত্বও ছিল না, এমন একটা সময় চলে গেছে। মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিচ্ছু ছিল না। ছিল না। অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে, আর কেউ নাই, তাই না? আচ্ছা, এটা দলিল কোরআনে আছে। সূরা দাহার 1 নম্বর আয়াত পড়ে দেখবেন, হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা, মানে মানব সভ্যতার একদম শুরুর শেকড়ের ঘটনা হচ্ছে এটা। একদম শুরুর চেতনা, শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে। এবার ইবলিস বলছে আমি সেজদা করব না, বিকজ আমি তার চেয়ে সুপিরিয়র। আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমি তাকে সেজদা করব না। সে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘনই করলো না, বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল, আমি ঠিক। নাউজুবিল্লাহ, আপনি আমাকে আদমকে সেজদা করতে বলছেন, এটাই ভুল, বরং উচিত হচ্ছে ও আমাকে সেজদা করবে। নাউজুবিল্লাহ। তো সে কিন্তু আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকারও প্রদর্শন করলো। আল্লাহ পাক বলছেন ক্বালা ফাহবিত মিনহা, এখন এখান থেকে নেমে যাও। এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতই বলেন, সেখান থেকে তোমরা নেমে যাও। এখন তুমি নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই। সোজা কথায় আল্লাহ পাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয়নি। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন। তাদের আকৃতি মানুষের সমানও হবে না, ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে।